সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক করোনা মহামারীতে আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমি এক প্রকার ভালো আছি। আজকের বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে অষ্টম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্স শুধু অষ্টম শ্রেণী নিয়ে, এটি ষষ্ঠ থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রত্যেক ক্লাসই আছে। তোমরা এটি ভালো করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চেঞ্জিং সেন্টেন্স দুই ধরনের। একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়, এবং অন্যটি হলো কনভার্সেশন অফ সেন্টেন্স, যেখানে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে অর্থের কোনো পরিবর্তন ঘটে না। তা আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স Transformation of sentence. Transformation of sentence, বাক্যের রূপান্তর। এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সের রূপ পরিবর্তন হবে। যে শিক্ষার্থীরা, আবার একটু আলোচনা করি। চেঞ্জিং সেন্টেন্স মূলত দুই ধরনের। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে বাক্যের রূপ পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এবং কনভার্সেশন অফ সেন্টেন্স, যেখানে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হবে। তাই তোমাদের বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সই তোমাদের সিলেবাসে আছে। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু নিয়ম আলোচনা করব। যেমন সেন্টেন্সের শুরুতে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে নান ভার্ব দিয়ে করতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন ধরনের হয়, যেমন অ্যাসার্টিভ হইতে ইন্টারোগেটিভ, বা অ্যাফার্মেটিভ হইতে নেগেটিভ, বা অ্যাসার্টিভ হইতে এক্সক্লামেটরি, বা এক্সক্লামেটরি হতে অ্যাসার্টিভ, বা ডিগ্রির পরিবর্তন আছে। পজিটিভ হইতে সুপারলেটিভ, সুপারলেটিভ হইতে পজিটিভ, বা পজিটিভ হইতে কম্পারেটিভ, বা কম্পারেটিভ হইতে সুপারলেটিভ, বিভিন্ন ধরনের পরিবর্তন। এবং সেন্টেন্সের পরিবর্তন আছে, যেমন সিম্পল হইতে কমপ্লেক্স, কমপ্লেক্স হইতে কম্পাউন্ড, বা কম্পাউন্ড টু সিম্পল। এ ধরনের বিভিন্ন পরিবর্তন আছে। তোমাদের সবই সিলেবাসে আছে এবং সবই শিখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইতে কীভাবে নেগেটিভ করতে হয়, এই ধরনের কিছু নিয়ম শিখব। প্রথমে আমি একটি নিয়ম আলোচনা করি, যা হলো সেন্টেন্সের শুরুতে অনলি বা অ্যালোন থাকলে নান ভার্ব দিয়ে করতে হবে। যেমন দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ অনলি আল্লাহ ক্যান হেল্প আস। সেন্টেন্সের শুরুতে অনলি বা অ্যালোন থাকলে আমরা এটিকে নেগেটিভ করব নান ভার্ব দিয়ে। আবার বলি, সেন্টেন্সের শুরুতে অনলি বা অ্যালোন থাকলে আমরা সেটিকে অ্যাফার্মেটিভ হইতে নেগেটিভ করব নান ভার্ব দিয়ে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই অনলি পরিবর্তে নান ভার্ব, নান ভার্ব, নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে আমরা নেগেটিভ করব নান ভার্ব দিয়ে।
এই অনলি পরিবর্তে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করি। অনলি গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। অনলি গ্রাজুয়েটস can apply. Only graduates can apply. এখানে নেগেটিভ হবে নাম্বার। অনলি পরিবর্তে নাম্বার গ্রাজুয়েটস নাম্বার গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। এখানে অনলি দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় কিন্তু যদি বয়স নির্ণয় করে তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এখানে একটি উদাহরণ, শিক্ষার্থীরা যদিও সেন্টেন্স অনলি দ্বারা শুরু হয় কিন্তু বয়সের ক্ষেত্রে হবে নট মোর দ্যান বা নট লেস দ্যান। যেমন দেখো একটু উদাহরণ, he only 10 years old. He is only 10 years old. এখানে বয়স নির্ণয় করতে অনলি যুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভে নেগেটিভ করার ক্ষেত্রে যদি বয়স প্রমাণ করে বা বয়স নির্দেশ করে তাহলে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান দ্বারা নেগেটিভ করতে পারি। যেমন হি ইজ অনলি 10 years old। হি এই অনলি পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আমরা নট মোর দ্যান দিয়েছি। নট মোর, he is not more than 10 years old. আবার দেখো যদি বস্তু নির্দেশ করে তাহলে নাথিং বাট হবে, অনলি পরিবর্তে নাথিং বাট। বন্ধুরা আবার খেয়াল করি, যদিও সেন্টেন্সে অনলি থাকে এবং যদি বয়সের ক্ষেত্রে অনলি পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। আবার যদি কোনো বস্তু নির্দেশ করে তাহলে অনলি পরিবর্তে নাথিং বাট হবে। যেমন লক্ষ্য করো, হি হ্যাড অনলি আপেল। হি had only apple. He had only apple. এখানে only বস্তু নির্দেশ করতে এখানে only পরিবর্তে নাথিং বাট হবে। He had nothing but apple. He had nothing but he had nothing but apple. তো শিক্ষার্থীরা আবার আমি একটু সংক্ষেপে আলোচনা করি। সেন্টেন্সের যদি অ্যাফার্মেটিভ হইতে নেগেটিভ করতে হয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি করতে হয়, সেন্টেন্সের শুরুতে অনলি বা অ্যালোন থাকলে নান বাট দিয়ে শুরু করতে হবে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এবং
যদি অনলি থাকেও যদি বয়স নির্ণয় করে বয়স নির্দেশ করে, তাহলে অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। এবং অনলি থাকলে যদি বস্তু নির্দেশ করে, তাহলে নাথিং বাট দিয়ে নেগেটিভ করতে হবে। যেমন হি হ্যাড অনলি অ্যাপেল, এখানে অনলির পরিবর্তে নাথিং বাট হবে, যেহেতু এটি বস্তু নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি নিয়ম লক্ষ্য করি। সেন্টেন্সের শুরুতে যদি সেন্টেন্স যদি মাস্ট থাকে, সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট হবে, ক্যান নট বাট হবে। ধন্যবাদ। তোমরা এই নিয়মগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। আশা করি তোমরা ভালোভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারবে। ধন্যবাদ।